হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বলি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বেরিতে বাজছে 12:30। তো এখন রান্নাবান্না করে নিই। দেখতেই পাচ্ছে ঘর পুরো অন্ধকার, আর এই ঝড়ের দাপটে যা অবস্থা হয়েছে মানে কি বলবো। আর বৃষ্টিতেও মানে কন্টিনিউ হয়ে চলেছে। ভিজে ভিজে জল নিয়ে এলাম, পুরো জামাটা ভিজে গেছে। যেহেতু আমরা ট্যাপের জল খাই, তো ট্যাপ থেকে জল আনতে গিয়ে পুরো ভিজে গেলাম। এই তো তো ঝড়ের দাপটটা মানে রাত থেকে যা শুরু করেছে, তো ঘরে নেই কারেন্ট, এইভাবে এখন চলছে। জানি না কিছু রান্না করব, আর মশলাপাতিও কিছুই বাড়তে পারবো না, কি রান্না করবো তাও যায় না। তো এই তো চল তোমাদের একটা নতুন জিনিস দেখে। আমাদের এখানে বৃষ্টি হয়ে না কি হয়েছে, চলো তোমার দেখো সেটা। আমাদের গলিতে কি অবস্থা হয়ে গেছে, চলো। এই দেখো আমাদের বৃষ্টির জলে আমাদের গুলিটা দেখো, রাস্তা চলার রাস্তা এতটা জল উঠে গেছে। আর আজকে সারাদিন যদি বৃষ্টি হয় পুরো মানে পায়ে মানে অবধি চলে যাবে। এমনিতে এখন গোড়ারি অবধি ডুবে যাচ্ছে, তাই আর একটু জল ঢুকে এসছে এখানে, মানে সিঁড়িটা ডুবে যাবে আমাদের। তো চলো, এই তো রান্নাবান্না দেখি কী রান্নাবান্না করি। তো এই বাতি জেলে কি কাজ হয়েছে, চলো বাতি জেলে কাজ করে নিই। রান্নাবান্না, ঘর পুরো অন্ধকার, এই যে বাতি জেলে করবো কাজ। দেখি আনাজপাতি কী করবো, আমাকে কিছু দেখা যাবে না। তো পরে আসবো, রান্নাবান্না সেরে নিই, তারপর তোমাদের সামনে আসবো এই বিকেলবেলায়। বেশি কথা বলবো না, রাত্রিবেলা রুটি করতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে এগরোল তৈরি করি। তো যেহেতু শশা এনেছিল দুপুরবেলা, তো সেই জন্য শশা দিয়ে পেঁয়াজ দিয়ে আর সস পুড়িয়ে গেছিলো, তো ভাবলাম এগরোলটাই করে নিই। আর কারেন্ট দুপুরবেলা ছিল না, বিকেলবেলা আবার কারেন্ট দিয়েছিল, তো এই খবর শুনছে, সেই জন্য আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। আর এগরোলটা হয়েছিল একদম ফাটাফাটি, এরকম দোকানের মতো খেতে লাগছিলো, মানে দোকানের থেকেও ভালো করেছিলাম। তো দেখেই বুঝতে পারছো খাচ্ছি যখন। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সামনে সামনে আসবো না, একেবারে আসবো সকালে। তো চলো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে হলো দিদিদের নিয়ম ভঙ্গ। তো আমরা ঘাটে আর কাল গেল ছাদতে যেতে পারিনি, আবহাওয়া যেহেতু খারাপ ছিল, সেই জন্য আজকে আমরা যাব। যে আবহাওয়াটা একটু ভালো আছে যেহেতু আজ বেরোবো, তো যাবো যেহেতু দিদির জন্য কিছু গিফটও কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো কিছুক্ষণ পর। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বেরোবো একটু পরেই, আর দিদিদের গিফটগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো চলো, দিদিদের জামা কাপড় যে কেনাকাটা হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, তো করিনি আজকে শেয়ার। তো আজকে কিছুক্ষণ পর বেরিয়ে যাবো, তো তাই ভাবলাম যে তোমার সাথে মানে দেখি এই জিনিসগুলো কী কিনেছি। প্রথমে বার করি, এই যে এটা হচ্ছে জামাইবাবুর জন্য কেনা হয়েছে। এই যে এটা ব্লু কালার, এখানে ব্ল্যাক আসছে, তা প্যাকেটের মধ্যে আছে বলে হয়তো মনে হচ্ছে। এই যে এই কালারটা, ঠিক আছে, এটা হলো জামাইবাবুর জন্য। আর কিছু না, আমি দেখিয়ে দিচ্ছি শুধু জাস্ট, এটা হলো জামাইবাবুর জন্য। এরপর আসছি আমি দিদির শাড়ি দিতে। দেখি দিদির শাড়িটা দেখো কেমন হয়েছে, বলবে কিন্তু কমেন্ট করে যে পছন্দ কেমন আমার, ঠিক আছে। এই দেখো, এটা হলো আমার দিদির শাড়ি। এই যে, যেহেতু কালো চলবে না, কালো শাড়ি নিতে হয়েছে। এই যে এটা হচ্ছে আমার দিদির শাড়ি, রঙটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা এবারে আসছি আমাদের মানে আমার বন্ধুদের জন্য জামা। বন্ধুদের জন্য প্রথমে যেটা হাতে এসছে, এটা হচ্ছে ছোট মেয়েটার জন্য ফ্রক। যেটা আমি পুরো খুলছি না, এমনি জাস্ট দেখাচ্ছি, কারণ আমি এরকম ভাঁজ করতে পারবো না। এই যে এরকম বুকের কাজটা এরকম কাজ করা আছে, ওপরটা ঠিক এইরকম, আর অনেক ঘের আছে ফ্রকটা। এই কালারটা নিয়েছি, হলুদ কালারের, ভালো আছে। আর নিয়েছি, আর বড় মেয়েটার জন্য নেওয়া হয়েছে কুর্তি, এই কালারের, এই কালারটা কুর্তি, ঠিক আছে। প্যাকিং হয়ে গেল, শেষ, পরে প্যাকিং করবো। আর ওদের জামা কাপড় কেনার পর আমি একটু অনলাইনে অর্ডার করেছিলাম এই শাড়িটা। এই শাড়িটা অনেকেই পরেছে, দেখেছি রিলসে পরে অনেকেই,
তো এই শাড়ির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ বলবে। এটা আমার জন্য কিনেছি অনলাইনে, এই যে, ঠিক আছে। এটা অনেকেই পরে দেখেছি রিলস বানায় যারা। তো কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, আর এইটার সাথে কি পরবো তোমাদের, মানে এর সাথে কোন ব্লাউজটা পরবো, কি পরবো না, কোন ব্লাউজটা পরবো তোমাদের সঙ্গে মেলে কিনা সেটা আমি দেখতে চাই। দুটো ব্লাউজ নিয়ে এসেছি, এর সঙ্গে কোনটা যাবে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে। এইটা পরবো নাকি যেহেতু লাল পাড় আছে লাল পরবো, বলো কোনটা পরলে ভালো লাগবে, তোমার কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কোন ব্লাউজটা পরলে ভালো লাগবে, লালটা পরবো না গোলাপিটা পরবো, কমেন্ট করবে। লালটা পরে গেলে পাড়ে ম্যাচিং হবে, আর গোলাপিটা পরলে পাড়ে মানে খোলের ম্যাচিং হবে। এবার বলবে তোমরা কোনটা পরলে ভালো লাগবে, ঠিক আছে। তো এই হলো কেনাকাটা, আর আছে এখনও বাকি আছে, দাঁড়াও যাবে না। এবার কিনতে গিয়ে কিনলাম আমার ছেলের জামা, এই যে এটা হয়ে যায়, একটা গেঞ্জি কিনছে ছেলের, কারণ পড়তে যাচ্ছে সেই জন্য কেনা হয়েছে নতুন গেঞ্জি একটা, আর কেনা হয়েছে দুটো জামা। এই একটা জামা ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক ঠিক না, এটা ব্লুর উপরে প্রিন্ট, আর এটা আছে এটাও ব্ল্যাক, কি এটাও ব্ল্যাকের, এটা ব্ল্যাকের উপর একটা জামা। তো এই হলো কেনাকাটা। তো চলো এবার রেডি হব, চান টান করে রেডি হব। ছেলে এখনও ওঠেনি, যেহেতু বললাম যে আমি চান করে আসি, তার মধ্যে তোমাদের এগুলো দেখিয়ে দিলাম। তো চলো যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা করব। এবার কোন ব্লাউজটা পরবো সেটা আমি তো মনে ঠিক করেছি, কিন্তু জানি না ওটার সাথে ভালো লাগবে কি না। তোমাদের সাথে কমেন্টে আমি চাই কোন ব্লাউজটা আমি পরেছি সেটা প্লিজ কমেন্ট করে জানাবে, যে আমি কোন ব্লাউজটা পরেছি সেই কমেন্টটা আমি দেখতে চাই, ঠিক আছে। দেখি কারটা সারে মানে কার মনের সাথে আমার মনের মিলটা ঘটে, ঠিক আছে। তো এখন আমি আসি, পরে তোমার সাথে দেখা করে যখন বেরোবো, ঠিক আছে। তো আমি স্টেশনে নেমে পড়েছি, এই পাশ দিয়ে যাচ্ছি, স্টেশনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। বাপি মা অনেকক্ষণ চলে গেছে, এবার স্টেশনে বসে আছে, ওই যে দেখো স্টেশন দেখা যাচ্ছে, তো এই পাশ দিয়ে যাচ্ছে এখন। তো চলো, দিদিবাড়ি পৌঁছে আমার খাওয়া দাওয়া সবই হয়ে গেছিলো, হয়ে গিয়ে এখন একটু বসে আছি, মেকআপ সব গলে জল হয়ে গেছে, তা বসেছি করে দেখতে সিংহাসনের মধ্যে। তো অনুষ্ঠানটা থেকে এসে এখন ঘুরতে বাজছে রাত 10:30। এখন করছি রান্নাবান্না, রুটিটা হয়ে গেছে, আর এখন করছি এখানে পটল আলুর তরকারি, তাতে দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ, যেহেতু ওখানে পটল চিংড়িটা আমি খাইনি, কারণ হচ্ছে ভাত ছিল না, ভাত আমি আর খেতে পারছিলাম না, সেই জন্য যেহেতু পটল চিংড়িটা খাইনি সেই জন্য বাড়িতে পটল মানে চিংড়িও আছে পটলও আছে, তো আমি করে ফেলেছি, একটু রান্না করে খাই। তবে ওদের মতো হবে না, ঘরোয়া রান্না যেমন করি সেরকমভাবেই করছি। তো চিংড়িটা আমি দিয়ে দিলাম, এর উপর দিয়ে দিয়েছি একেবারে ভেজে নিই, আর একটু পটলটা ভাজা ভাজা হবে, তারপরে এই তো ব্যাস এই হয়ে যাবে রান্নাটা। রুটিটা করে নিলাম, তারপরে এই তরকারিটা বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। কাল থেকে যেহেতু ভিডিওটা করছি, আজকে এখন শেষ করিনি, যেহেতু আমার এটা বড় হয়ে যাবে, আর আমার ফোনের স্টোরেজ কমে গেছে, হ্যাঁ সেই জন্য আর বেশি বড় করবো না। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর আমি যে ব্লাউজটা সকালবেলা দেখিয়েছি, কার সাথে আমার ব্লাউজটা মনের মিল হয়, যে জিজ্ঞাসা করছে কোন ব্লাউজটা পরবো, দেখি কার সাথে আমার মিলটা মেলে। তো কমেন্ট করে প্লিজ জানাবেন যে কার সাথে আমার মনের মিলটা মানে কোন মানে কি বলবো, কমেন্ট করে জানাবেন যে কার কি রঙটা মোটামুটি পছন্দ, আর আমি কোন ব্লাউজটা পরেছিলাম, ঠিক আছে। এটা কমেন্ট করে প্লিজ জানাবেন। আমার কাছে এটা আমার মানে অনুরোধ যে প্লিজ এটা একটু জানান, আমার খুব ভালো লাগে যে আমার মনের সাথে কার কার মনের মিল হতে পারে, ঠিক আছে। এটা আমি কোনোদিন দেখিনি যে আমার মনের সাথে অন্য কারো মিল হয় কিনা। তো এই জন্যই আমি একটু অনুরোধ জানাচ্ছি যে আমি যে ব্লাউজটা পরেছি সেটা কার কার, মানে দুটো ব্লাউজ অপশন দিয়েছিলাম যে আমার সাথে কোন কালারে ম্যাচ খায়। তো চলো কমেন্ট করে কিন্তু জানাবেন, হ্যাঁ আসছি না। তো চলো এখানে যে ব্লগটা শেষ করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে, আর তারপর সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, ব্যাস এইটুকুই। টাটা, ভালো থাকবে, গুড নাইট।